মুজিববাদী চেতনার বুলি গুড় শুনিয়ে কয়েকটি প্রজন্মকে পঙ্গু করে রাখাই লক্ষ্য ছিল শেখ হাসিনার। রাজধানীতে এক অনুষ্ঠানে মন্তব্য করেছেন উপদেষ্টা মাহফুজ আলম। সংস্কার ও জুলাই গণহত্যার বিচারে সবার সহযোগিতাও চান তিনি। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, তরুণরাই বিনির্মাণ করবে নতুন বাংলাদেশ। ছাত্রদেরকে গুলি করে হত্যা করার জন্য আমি তাকে বিচার চাই। ভারাক্রান্ত মন আর অশ্রুসিক্ত চোখে গণ অভ্যুত্থানের শহীদ ছেলে শাকিলের স্মৃতিচারণ করছিলেন মা বিবি আয়েশা। ছেলের করুণ পরিণতি মনে পড়তেই হঠাৎই জ্ঞান হারান তিনি। শাকিলের মতো হাজারো নিহত আর অসংখ্য আহতের অবদানে পাওয়া নতুন বাংলাদেশে তরুণদের সৃজনশীলতায় উদ্বুদ্ধ করতে সারা দেশে শুরু হয়েছে তারুণ্যের উৎসব। রাজধানীর পিআইবি মিলনায়তনে ছিল এর উদ্বোধনী আয়োজন। বক্তব্যে দেশ বিনির্মাণে তরুণদের প্রতি নিজের প্রত্যাশার কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আর উপদেষ্টা মাহফুজ আলম মনে করেন, মুজিববাদ চেতনার বুলি শুনিয়ে কয়েকটি প্রজন্মকে পঙ্গু করে রাখা ছিল শেখ হাসিনার লক্ষ্য। আমরা একটা ন্যাশন বিল্ডিং এর প্রসেসে আছি এবং ন্যাশন বিল্ডিং এর প্রসেসে প্রফেসর ইউনূস সবাইকে চাচ্ছেন যে সবাই তার সমস্ত আবেগ দিয়ে, সমস্ত উদ্দীপনা দিয়ে যাতে এটা জয়েন করেন। এই প্রশাসনকে না, শুধু ওদের পরিকল্পনা ছিল মূলত কয়েকটি প্রজন্মকে মুজিববাদী চেতনার গুলি খাইয়ে তাদেরকে পঙ্গু করে রাখা। জনগণের ক্ষোভকে ইতিবাচক শক্তিতে রূপান্তরের আহ্বান মাহফুজ আলমের। জানান, ফ্যাসিবাদ ও গণহত্যা স্মৃতি মানুষের চেতনায় জারি রাখতে হবে। তাদের যে শোক, এই জিনিসগুলোকে ইতিবাচক শক্তিতে রূপান্তরিত করার, ফ্যাসিবাদের স্মৃতিকে জাগরুক রাখার জন্য এবং স্মৃতিকে বারবার হাতড়ে বারবার এই দেশ কোন ভুল পথে গিয়েছে সেটাকে বোঝা এবং ওই ভুল পথ থেকে এই দেশকে উদ্ধার করা। পরে জুলাই গণ অভ্যুত্থানের উপর নির্মিত তথ্যচিত্র শ্রাবণ বিদ্রোহ প্রদর্শিত হয়। ছবি প্রদর্শনী ঘুরে দেখেন আমন্ত্রিতরা। সাব্বিন শফিক, চ্যানেল 24, ঢাকা।